এখানে এলেন তার নৌকা নদীর ঘাটে বেঁধে রেখে সে চলে যায়। আর তখনই একটা লোক পেছন থেকে এসে তার নৌকার শেকলটি কেটে দেয়। এরপরে তো আমাদের নৌকাটি ধাক্কা দিয়ে লোকটি একদম নদীর মাঝখানে পাঠিয়ে দেয়। এই তো সালার নৌকা ভেসে দিয়েছি, আমার কাজ তো শেষ। আরে এটা তো বল্টুর নৌকা, এটা তো নদীতে ভেসে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে বলতে হবে। আরে বল্টু তোমার নৌকা তো নদীতে ভেসে যাচ্ছে। আরে ভাই কি বলিস এসব উল্টাপাল্টা কথা, আমি তো বিশ্বাস করতেছি না। আরে বল্টু আমার কথা বিশ্বাস না হলে তুই গিয়ে দেখে আয় একবার, তো নৌকা ঠিক আছে নাকি। ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু আমার সাথে চল একটু তুই। না বল্টু আমি যেতে পারবো না, কারণ আমার নৌকার মেশিনটাও নষ্ট হয়ে আছে, সেটা ঠিক করতে হবে। আরে ভাতিজা তোর নৌকাটা দিয়ে আমাকে সাহায্য কর। এরপরে তো সে লোকটাও বলে না চাচা আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আমি খুব ক্লান্ত এখনই আসলাম। আর বল্টুর অনেক রিকোয়েস্টের পর তার ভাতিজা তো তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আরে এটা কি, এটা তো সত্যি কেউ যেন আমার নৌকার শিকলটা কেটে দিয়েছে। তার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলছি, তোমরা সাপোর্ট করবে বলে। আর তুমি যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি তো কষ্ট করে ভিডিও বানাই। আর তুমি কাকে বেশি ভালোবাসো কমেন্ট বক্সে বলে যেও। আরে চাচা সব পরে দেখো, আগে তাড়াতাড়ি নৌকাতে উঠে পড়ো। এরপর তো তারা তিনজন মিলে নৌকাটাকে খুঁজতে থাকে। আরে আমার নৌকাটা তো কোথাও দেখতে পাচ্ছি না, এখন আমার সংসারের কি হাল হবে। আরে চাচা যা হওয়ার হয়ে গেছে, এখন বাড়িতে চলো। না ভাতিজা আমার মনে হচ্ছে পাপের শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছে। আরে তুমি আবার কি করলে আজকে? আমি যদি তোর মেশিনটা নষ্ট না করতাম তাহলে হয়তোবা আমার এই দুর্ঘটনাটা হয়ে গেছে। আমি ভাবছিলাম তোদেরটা নষ্ট করে আমি একা একা অনেক টাকা কামাবো। হ্যাঁ চাচা এসব আমরা আগে থেকেই জানি, এজন্য তো আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। আর বল্টু শোন এসব কাজ আর কোনোদিন করবি না। আর এই জন্য তোর নৌকা।